কর বৃদ্ধির প্রস্তাবকে কেন্দ্র করে উত্তাল কেনিয়া, হয়েছে হামলা ও গুলি, আগুন লাগিয়ে দেয়া হয়েছে পার্লামেন্ট ভবনে। রাজধানী নাইরোবিতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। তারাই বিক্ষোভের এক পর্যায়ে পার্লামেন্টের একটি অংশে আগুন লাগিয়ে দিয়েছে। এ নিয়ে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, যারা এই কাজ করেছে তারা দেশবিরোধী, সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রেসিডেন্টের বক্তব্য, সাধারণ মানুষের নিরাপত্তা সবচেয়ে বড় প্রশ্ন এবং তার জন্য পুলিশের পাশাপাশি বিক্ষোভ রুখতে রাস্তায় সেনাবাহিনীও নামানো হয়েছে। সম্প্রতি কেনিয়ার পার্লামেন্টে একটি আর্থিক বিলের প্রস্তাব আনা হয়েছে। বলা হয়েছে, জাতীয় বাজেটের ঘাটতি কমাতে কর ব্যবস্থায় পরিবর্তন আনা হবে, বেশ কিছু নতুন কর বসানো হবে। আর এতেই উত্তেজিত হয়ে পড়েছে কেনিয়ার সবুজ সমাজ। তাদের বক্তব্য, নতুন করের চাপ সরাসরি তাদের উপর এসে পড়বে, আর সে কারণেই তারা প্রতিবাদ শুরু করেছে। মঙ্গলবার সে আন্দোলনই সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে আক্রমণ চালায়, আগুন লাগানোর চেষ্টা হয় পার্লামেন্টের একাংশে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে, তাতে বেশ কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। ডয়চে ভেলে জানিয়েছে, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অংশ নন, এরা মূলত যুব সমাজ। করের প্রস্তাব পার্লামেন্টে তোলার পরই যুব সমাজ রাস্তায় নেমেছে এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করেছে। তারা ভেবেছিল পার্লামেন্টের রাজনীতিবিদেরা তাদের কথা শুনবেন, কিন্তু তাদের কথায় কর্ণপাত না করায় মঙ্গলবার বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে।